বিরহে দিল পুড়ে ছারখার গো বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়ানাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়ানাই রাসূলুল্লাহ তুমি এই অসহায়ের সহায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের চঞ্চল ধরা গে প্রাণ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের চঞ্চল ধরা গে প্রাণ ওয়া লাকা যিকরা তবশন ইয়া রাসূলুল্লাহ ওয়া লাকা যিকরা তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া রাসূলুল্লাহ কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া কেন আমি জানি না আমি কোনে মনে তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি কোনে মনে তোমাকে তো ভাবি না তুমি খাজানা চাওয়ানি মতে ওরে ছোপর কোতে আমার জীবন মহলা আমি শুকর বাজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি কোনে মরে তুমি খাজানা চাওয়ানি মতে ওরে ছোপর কোতে আমার জীবন মহলা আমি শুকর বাজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু বলা রাখো কাকদিরে আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু বলা রাখো কাকদিরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে ভূত প্রেমের রোলা আমি শুকর বাজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সম্মানী আসে ইজ্জতে রঙে তুমি আমার করেছো খোদা কিভাবে পথে চলি জোরে জোরে তুমি গনা তব জোড়া সম্মানী আসে ইজ্জতে রঙে তুমি আমার করেছো খোদা কিভাবে পথে চলি জোরে জোরে তুমি গনা তব জোড়া
খোদা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদ সব আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবনটা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবনটা পড়ে তোমার তারানা ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবনটা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবনটা পড়ে তোমার তারানা ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম কত সুন্দর নাম রেখেছে মহান রব নামের রোশনীতে আলোকিত হলো সব কত সুন্দর নাম রেখেছে মহান রব নামের রোশনীতে আলোকিত হলো সব নামের ওসিলায় আলোকিত হতে চায় নামের ওসিলায় আলোকিত হতে চায় প্রথমে গোলা জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবনটা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবনটা পড়ে তোমার তারানা ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম শামসুত হাবদরত জামজামিল ও মুদাসসির ইয়াসিন সাদা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির শামসুত হাবদরত জামজামিল ও মুদাসসির ইয়াসিন সাদা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন তুমি খায়রুল জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবনটা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবনটা পড়ে তোমার তারানা ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম তোমার আগমনে হলো লোকে ওই ধরা তোমায় পেয়ে সারা জাগা খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো লোকে ওই ধরা তোমায় পেয়ে সারা জাগা খুশিতে মাতোয়ারা তুমি এলে ধরা চাচালা দিল পিতায় তুমি এলে ধরা চাচালা দিল পিতায় ও রহমতে আলা জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম
সালাম আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারারা ও রাসূল আল্লাহ জানাই রাজা সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম আমার মনের ঘরে দাঁড় আমার গাইতে দে অটোমেটিক হয়ে যাচ্ছিস কেন বাবা তোরা হ্যাঁ আর একটু জোরে হবে তবে সবাই এখনো পর্যন্ত বলেনি সবাই মিলে বলতে হবে তাহলে আওয়াজ আরো জোরে হবে এই রাস্তা দিয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে ওরাও যেন থমকে যায় আজকের এই সন্ডালিয়া এই কোন পাড়া এটা ভাই হ্যাঁ সন্ডালিয়ায় ধরি এখন যাই হয় হোক সন্ডালিয়ার বাচ্চাদের গলার আওয়াজে যেন মানুষ একেবারে মাত হয়ে যায় পাগল হয়ে যায় ইতিহাস তৈরি করে দিতে হবে আর একটু জোরে চলো আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার মনের ঘরে রেখেছি যাজে মনের ঘরে রেখেছি যাজে দো জাহানের নবী কামিল বানা দে হ্যালো হ্যালো ও জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার দয়ার নবী দে আরো জোরে দয়ার নবী দে ছিললে বলো দয়ার নবী দে আমার মায়ার নবী দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার মনের ঘরে রেখেছি যাজে মনের ঘরে রেখেছি যাজে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী ওরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে জোরা যদি জানাওয়ালা পাখি কথা ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার ঘরে রেখেছি যাজে মনের ঘরে রেখেছি যাজে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী পিতা আদম বসতে হবে বসে বসে দুষ্টুমি করলে হবে না বসতে হবে বিশৃঙ্খলা করলে হবে না বসে বসে আওয়াজ দাও জোরে জোরে হবে আতি পিতা আদম মোদের নবী রসিলাতে আরো জোরে মোদের নবী রসিলাতে সবাই মিলে জোরে 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 পিতা যখন বসে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে সবাই বিচারেতে দেখা দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার মনের ঘরে রেখেছি যাজে মনের ঘরে রেখেছি যাজে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী আমাদের ছিল এক সোনালী নানা দিতা সব সালে মেরে আমাদের ছিল এক সোনালী নানা
দিতাম সব সালের রে আইন ছিল ছোট ইনসাফে জুলুম রোধে দিতে হলো না রে আমাদের শেষত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেতে মরে আমাদের শেষত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেতে মরে হারিয়েছে যারা তাকে পাবো ফিরে তুমি না চাইলে তাকে ফেরাতে ইয়া শাফাআত ইসসাইকে ইয়া শাফাআত ইসসাইকে যুবক জেগে ওঠো যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী নারী তার সব সালের রে আইন ছিল ছোট ইনসাফে জুলুম রোধে দিতে হলো না রে আমাদের শেষত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেতে মরে হারিয়েছে যাকে পাবো ফিরে তুমি না চাইলে তাকে ফেরাতে ইয়া শাফাআত ইসসাইকে ইয়া শাফাআত ইসসাইকে যুবক জেগে ওঠো যুবক জেগে ওঠো যুবক জেগে ওঠো যুবক মাথার উপরে নিল নিয়ে একটা লাঠি পরে টুক 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 করে হেঁটে হেঁটে মরুর পথের উপর থেকে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে হাজির ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা এই রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ চামড়া তো তোমার গুটিয়ে গেছে ঠক ঠক করে কাঁদছো আবার ভারী একটা বোঝা মাথায় ও বুড়িমা কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে ওরে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সে কলেমার দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় তার উপর কলমা না পড়লে সবাইকে ধরে ধরে কতল করে দিচ্ছে মেরে দিচ্ছে একটু মনে দয়া নেই মায়া নেই এত বাজে ছেলে ওর জামানায় থাকবো না তাই দেশ ছেড়ে পালাচ্ছি ভালো করে শোনেন আপনারা এসআই নিয়ে পালাচ্ছেন আর বুড়ি রসুলের জ্বালায় পালাচ্ছে রসুল নাকি ভালো মানুষ নয় তার মনে নাকি দয়া মায়া নেই ছোট্ট একটা গজল মন দিয়ে শোনেন সেই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করে এই গজলের পর আমি আপনাদের গজলের বই উপহার দেবো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা বাবারে বোঝা মাথায় চলো মা কোথায় বাবারে বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না একটি বড় মদিনায় চলে গাছরে মাথা একটি বড় মদিনায় চলে গাছরে মাথা বাবারে বোঝা মাথায় চলো মা কোথায় বাবারে বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না একটি বড় মদিনায় চলে গাছরে মাথা একটি বড় মদিনায় চলে গাছরে মাথা ও বুড়িমা দাঁড়াও কোথায় চলেছো বুড়িমা বুড়িমা কাঁদছে আর বলছে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বাজে ছেলে ওর মনে দয়া নেই মায়া নেই তার উপর কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে কতল করে দিচ্ছে ওই বদমাইশ ছেলের জামানায় থাকবো না দেশ ছেড়ে পালাচ্ছি বুড়িমা কাঁদছে আর লোকটাকে বলছে কবি লিখছে দেখেন গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথ ধরে যেন দেহ নিয়ে বুড়ি জানাওয়ে পড়ে গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথ ধরে যেন দেহ নিয়ে বুড়ি জানাওয়ে পড়ে বারে বারে গালি করে বারে বারে গালি করে বুড়ি কষ্টের জ্বালায় কেটে বড় মদিনায় চলে গাছরে মাথা কেটে বড় মদিনায় চলে গাছরে মাথা বাবারে বোঝা মাথায় চলো মা কোথায় বাবারে বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না একটি বড় মদিনায় চলে গাছরে মাথা একটি বড়
মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা গাঁটুরি নামাও। বলছে কেন রে বাবা? বলছে ও বুড়িমা তোমার দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। ও বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, তোমার এমনি জীর্ণ শীর্ণ দেখো, তোমার চামড়া গুটিয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছো। ও বুড়িমা তোমাকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও, তুমি একটা কাজ করো, ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপরে বাবা, এই খোকা, এই তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমার জীবদ্দশায় আমি তোর মতন এরকম ভালো ছেলে দেখলুম না। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? হ্যাঁ, তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না। তোর মতন একটা ভালো ছেলে থাকতে, তোর মনে এত দয়া মায়া, তোর মতন একটা ভালো ছেলে থাকতে, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, ওকে নবী হতে হলো, তুই একটু নবী হতে পারলি নি? লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা তোমার এই গাঁঠরি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে পৌঁছে দেই। ভারী বোঝাটা নিজের মাথায় সেই মানুষটা নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে নিয়ে যাই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায়, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, নিয়ে নাম মোহাম্মদ তো রাজা। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, নিয়ে নাম মোহাম্মদ তো রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গিয়ে নিরুপায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। বাড়ি বোঝা মাথা চলো কোথায়, বাড়ি বোঝা মাথায় চলো কোথায়, আমাদের জায়গায় আমি থাকবো না। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে আমার গাঁটুরি নামাও, আমি আর যাবো না, আমার গন্তব্য এসে গেছে। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা তাহলে তুমি বাড়ি যাও, এবার আমি আসি। বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা, একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা দূর থেকে যে আমার ভারী বোঝা নিজের মাথায় করে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি। এই খোকা, তা তুই তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন? একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাচবান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তুমি কে? তোমার মনে কেন এত দয়া মায়া? তোমার নাম কি? কি তোমার পরিচয়? একটু বলো না। ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বলো না তুমি কে। তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে শুনুন। পৌঁছে গেল যখন পড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন পড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। বাড়ি বোঝা মাথায় চলো কোথায়, বাড়ি বোঝা মাথায় চলো কোথায়, আমাদের জায়গায় আমি থাকবো না। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে গালাগাল করতে করতে এলে, ও বুড়িমা
এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা শুনে আপনাদের মনে হয় বুড়ি সুস্থ আছে বলে মনে হয়? ও কিডনি ফিডনি বাস্টে মরে যাবে না ওখানে? আরে যে মানুষটা সারাটা রাস্তা বুড়িমার ভারী বোঝা মাথায় করে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, এখন সে যখন গিয়ে বলবে খোকা তোমার নাম কি? ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগালি করলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা, এই কথা শুনে ও বুড়ি ওখানে তো হার্টফেল করে মরে যাওয়ার কথা, তাই না? এই কিছুদিন আগের কথা, কোথাও কিছু না, এই যারা ফেসবুক ইউজ করে তারা জানে। একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে, পেছনে একটা ছেলে বলে 63। এই তোমরা জানো? হ্যাঁ, আচ্ছা, বুড়ি যাচ্ছে, যা করবো তোর মধ্যে কাটি মারার কোনো দরকার আছে? বুড়ি যাচ্ছে নিজের মতন বলে 63, আর বুড়িমা ঘুরে ওইরকম গালাগালি দেয়। আচ্ছা, ধরে নেন এক্সাম্পল স্বরূপ, এখন বুড়িমাকে 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মনে মনে করছে আছি কটবে আমি পাপেরি সাগরে, না জানি হবে ওপারে হাসরে, তোমাদের সুপারিশ বিনে, তোমাদের সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আছি কটবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, নবী 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 তুমি তো দিয়েছ দেখিয়ে আনার পার, বলেছ সে পথে মিলিবে রহমান, কাকা যে পথে আমি, কাকা যে পথে আমি বলছি কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার।
কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনবে। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন আমার ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোর জন্য, সবাই রেডি আছো? ভালো করে শুনবে কি প্রশ্ন আমি করছি, ভালো করে ভাববে, ভাবার পর তারপর হাত উঁচু করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনো কি প্রশ্ন তোমাদের। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি করে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এদের মনগুলো খারাপ হয়ে গেছে, এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। ভয় লাগছে? এক হচ্ছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন নয়। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, হয় না এর তুলনা এদের ছোটা মেলে না, হয় না এদের তুলনা এদের ছোটা মেলে না। প্রশ্নগুলো আরেকবার বলি শোনো। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। চান দেখেন কাকে দেওয়া যায়, সবচেয়ে ছোট মতো যে আছে ভাই তাকে দেবে না। ওই পেছনে ওই মেয়েগুলো, সামনে এরা গজলে বই পেয়েছে, পেছনের দিকে যান, পেছনের দিকে যান, ওরা তো আর পেছন থেকে আসতে পারেনি। দেখেন কাকে দেওয়া যায়। হ্যালো, হ্যাঁ ওই ওই মেয়েটাকে দেন না, ওই মেয়েটাকে দেন, হ্যাঁ হ্যাঁ ওকে দেন, ওর কাছে মাইকটা দেন। তোমার নাম বলো? আমিনা খাতুন। তোমার বাড়ি কোথায়? সন্ডালিয়া। এই গ্রামে? আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে মক্কায়। মাশাআল্লাহ, আরব দেশের মক্কা শহরে। যারা জানো না তারা জেনে নেবে, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63। বাহ, সঠিক উত্তর 63। নবী পাকের আব্বা মায়ের নাম কি? মা আমিনা ও আব্বা আব্দুল্লাহ। আব্দুল্লাহ, যে রাজমিস্ত্রি কাজ করে নাকি? হ্যাঁ, ভালো করে বলতে হয়। মাশাআল্লাহ। শেষ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? মা হালিমা। আরে বাপ বাপ, বলছি তুই মাদ্রাসায় পড়িস? হ্যাঁ, এই দেখো গন্ডগোল হয়ে গেল তো। তুই মাদ্রাসায় পড়িস তো হাত তুলিস কেন? হ্যাঁ, ও মক্তবে পড়ে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে বাচ্চাটা, মানে ওরা একদম বাঁধেনি, যেটা প্রশ্ন করেছি চটপট উত্তর দিয়েছে। ও তো এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, আমাদের আশেপাশে না, একটু দূরের দিকে, ওরকম একটা বাচ্চা উঠেছে, বলি নবী পাকের জন্ম কোথায়? বলে কলকাতায়। নবীর জন্ম নাকি কলকাতায়।
আর অনেকে আছে যারা জানে না, ওই জন্য আমি গজলটা লিখেছিলাম। অনেকে আছে যারা এগুলো জানে না। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটিকে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা তোমার জন্য। আসেন আসেন, আপনি এখানে আসেন। আল্লাহ দিনের ছালা। যাই হোক, এবারে আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন তাদের কাছে প্রশ্ন করছি, লজ্জার কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, আমাদের বুঝতে হবে। যারা বড়রা আছেন, বাবুরা, চাচারা, ভাইরা, আপনাদের প্রশ্ন ভালো করে শুনবেন, একটু হাত তুলবেন যদি উত্তর দিতে পারেন। চলেন শুনি। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, প্রশ্নের জবাব দিতে পারে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে এবারে কারা। নামাজ রোজা ফরজ পড়া জানি তো সবাই, নামাজ রোজা ফরজ পড়া জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো তার বলো খোদা তাআলার দামায়, জন্ম হলো তার বলো খোদা তাআলার দামায়, আর গো পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, গো পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের ছোটা মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের ছোটা মেলে না। বড় ভাইদের প্রশ্ন করলাম, ভালো করে শুনবেন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো আমরা জানি। ইসলামের মূল ফরজ পাঁচটা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছে, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। একজন হাত তুলেছে, আর পেছন থেকে কেউ বলে দেবেন হাত তোলে। ও ভাই আগে পেছনে দেই একটু, তারপর আপনাকে দিচ্ছি। যান ওখানে চলে যান, যেহেতু পেছন দিক থেকে একটুখানি দেওয়া দরকার। আমার ওই ভাইগুলো গজল শুনছে। আমার যে দাদা ভাই হাত তুলেছে তার কাছে প্রথমে আমি একটু নামটা জেনে নেবো। ভাই আশিকুল ইসলাম। মাশাআল্লাহ, আপনার বাড়ি? সন্ডালিয়া। সন্ডালিয়া, আলহামদুলিল্লাহ। বলেন নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? পাঁচটি একসাথেই বলছি। হ্যাঁ বলে। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সঠিক উত্তর, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কাবা শরীফে কার জন্ম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজরে আসওয়াদ। আরেকবার? হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। দিয়েছো কেউ একজন? যাও ভাই, তোমাকে আমি পরে প্রশ্ন করব। আমি এটা কেউ দিয়েছো, অনেক সুন্দরভাবে আমার ভাই উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ জানাই। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। আমার মা বোনেরা, তবে সন্ডালিয়ার মায়েরা ভালো, হ্যাঁ মা, এখানকার মেয়েরা ভালো তো? হ্যাঁ আমার ভাইরা আমাকে বলছে, বলে ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে নামাজের পার্টি ফিরলে আর উঠতে চায় না, শুধু নামাজের পার্টি দিয়ে নাকি বসে থাকে। হ্যাঁ, আবার বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে। কি রোগ? বলে আমাদের গ্রামের মেয়েরা স্বামীর এত ভালোবাসে, বলে শুধু স্বামীর পা দিয়ে পানি খাচ্ছে। মাশাআল্লাহ, আমি তো শুনে খুব খুশি হলাম। তাহলে এখানকার মা বোনেরা নিশ্চয়ই পারবেন। আপনাদের প্রশ্ন ভালো করে শুনবেন, যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, আমার ভাই যাবে উত্তরটা দেবেন। শোনেন আপনাদের প্রশ্ন। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করে। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করে। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে বাসতেন ভালো
কষ্ট দেখলে নবী কাকে নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব বুড়িমা বলতে পারলে এর জবাব দেব বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, ব্যাটারি লাগাও তাড়াতাড়ি। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কে বলবে? যাও যাও তাড়াতাড়ি যাও। আমি জানতাম এই গ্রামের মেয়েরা পারবে, এটা আমার জানা ছিল, যেহেতু সন্ডালিয়া এখানের মেয়েরা খুব ভালো। যাই হোক, ওনার কাছে শুনে আপনি বলে দিলে ভালো হয়। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? কয়জন মেয়ে কয়জন স্ত্রী? 4 জন মেয়ে। আর স্ত্রী? 9 জন। হয়নি। আর কি আছে? নেক্সট যে আছে তাকে দেন। কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে 11 জন স্ত্রী। সঠিক উত্তর। রাসূলের 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আল্লাহ কাকে সালাম দিয়েছিল? কোন? আম্মাজান খাদিজা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 2015 ক্যাসেটের একটা গজল ফরমাইশ করেছে, আমার মনেও নেই গজলটা, তবে আমার 2000 ক্যাসেটের কিছু গজল যেগুলো এখনো পর্যন্ত মিলাদ মাহফিল হলে চলে, গজলগুলো চলে। ভাই একটাই ছন্দ গাই, শোনা ভাই, আমার একটাই ছন্দ গাইছি, ঠিক আছে? বেশি বাড়াবো না, অনেকটা রাত হয়েছে, আমার আবার কাল অনুষ্ঠান রয়েছে। আমার দিকে একটু দেখো, দয়া মায়া করো, একটু দয়া লাগে না? ছেড়ে দাও ভাই, শোনা ভাই আমার। চলো, সেই 2015 ক্যাসেটের একটা গজল ছোট্ট করে শোনাই, তারপর ইনশাআল্লাহ দেখি এখন ভাইয়ের গজলটা যদি গাওয়া যায়। তুমি আমার সঙ্গে গাইতে হবে তোমাকে, হ্যাঁ, যদি গাও তাহলে আমি গাইবো। চলো। আল্লাহ আরশ কাঁদে নবীজির কন্দনে, আল্লাহ আরশ কাঁদে নবীজির কন্দনে, আল্লাহ আরশ কাঁদে নবীজির কন্দনে, মাথা ওঠাও রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। আল্লাহ আরশ কাঁদে নবীজির কন্দনে, আল্লাহ আরশ কাঁদে নবীজির কন্দনে, মাথা ওঠাও রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। সিজদাতে গেল চলে, আল্লাহু আকবার বলে, নয়নে অশ্রুসরে উম্মাত করে, সিজদাতে গেল চলে, আল্লাহু আকবার বলে, নয়নে অশ্রুসরে উম্মাত করে, বলে খোদার কাছে উম্মতের দোজখে, বলে খোদার কাছে উম্মতের দোজখে, কেঁদে হয়েছে ব্যাকুল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। আল্লাহ আরশ
আরশ কাঁপে নবীজি কন্দনে আল্লাহর আরশ কাঁপে নবীজি কন্দনে মাথা ওঠাও রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল কেঁদো না বন্ধু তুমি পারবো না সইতে আমি মাথা তুমি তোলো না করিব তোমার সাধনা শুনে বলে রাসূল উম্মত করেছে ভুল শুনে বলে রাসূল উম্মত করেছে ভুল করে দাও গো কবুল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহর আরশ কাঁপে নবীজি কন্দনে আল্লাহর আরশ কাঁপে নবীজি কন্দনে মাথা ওঠাও রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও কবে আসবে মদিনার বাইগা গায়ে বাঁধবো আজি কবে আসবে মদিনার বাইগা গায়ে বাঁধবো আজি আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গোমা আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কবে যাবে চল তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কবে যাবে চল সে পানি মাখবো আমি ইশারায় পাখি পৌঁছে দিও রোজা সে পানি মাখবো আমি ইশারায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা।
তারপর আর দেওয়া হবে না। রেডি সবাই? আই লাভ ইউ। বাপরে বাপ, ভুল করলাম তো বলে এদের। আচ্ছা দেখা যাক। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। কই আই লাভ ইউ মদিনা বলেছিস? হ্যাঁ খবরদার করছি, মদিনার জায়গায় ছকিনা ফাতেমা যেন না হয়ে যায়, গন্ডগোল হয়ে যাবে। জোরে হোক আই লাভ ইউ। যারা যারা বলবে না, যাদের মুখ বন্ধ থাকবে, ভাববে স্কুলকে গন্ডগোল করেছে তারা। খবরদার, জোরে হোক আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ মদিনা। আই লাভ ইউ মদিনা। আই লাভ ইউ মদিনা। আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. এই ব্লু জ্যাকেট করছি, উল্টো দাঁড়া দেখি একটু। হ্যাঁ একটু, তোরা কেউ বলবি না। ওর গলায় কত, ও বিশাল জোরে আওয়াজ দিচ্ছে, হাত পা মানে এমন করছে সামনে কেউ থালি থবড়া কোনো হয়ে যাবে একদম। ক্ষমতা তোরা কেউ বলবি না, ও একা বলুক। কইছি তোর গলায় যত জোর আছে সব জোরকে উজাড় করে রসুলের জন্য আই লাভ ইউ মদিনা। আমি বলবো আই লাভ ইউ, তোর বলবি মদিনা, ঠিক আছে? দেখে আই লাভ ইউ। কি বোঝে না কি একটা বললে জানো? কি বললি? মদিনা বলিস? আর একবার বল আই লাভ ইউ মদিনা। ও ভাই এখান থেকে একটু লক্ষ্য রাখবো, এখানে কয়েকটা বদমাইশ আছে, কে ছকিনা ছকিনা করে চেল্লাচ্ছে আমি ধরতে পারিনি, কিন্তু তোমরা একটু দেখো তিনি। সবাই মিলে দেখি আই লাভ ইউ। I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না। Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. এসো পাওনি? আর একটা ছন্দ গাইবো, দেখবে একজনকে, এই একটা বই আক্তার দিয়েছে, আর দেবে না বলেছে। এই একটা বই কার ভাগ্যে যাবে আমি জানি না। এখন মোটা ভাই যারে তুলবে, তুমি না, একটা কাজ করো, কমিটি ভাইরা দেখুক। ভাই এবার তোমরা দেখো কাকে তুলবো, ঠিক আছে? তোমরা একটুখানি বিচার করবে, দেখে এক আওয়াজে সবাই হবে। আর একটা ছন্দের পর, ঠিক আছে? চলো তোমায় যে না বসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জবে সে যেন হয় নূরে আলো। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জবে সে যেন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল তোমাদের নূরে সম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমাদের নূরে সম্মা। চাহত আমার পুরর কর, চাহত আমার পুরর কর, একটি বাতি পুছুমা। I love you, I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না। Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Medina. I love you, Medina. I love you, I love you, বাচ্চাগুলো কি জোরে আওয়াজ দিচ্ছে ভাই, ওদের দেখে আমার মায়া লাগছে। বাপ রে বাপ, একটা বুড়ির জন্য তো জান দিয়ে দিবি হারা। হ্যাঁ একটা বুড়ি মায়ের জন্য আওয়াজ। আমি রিসেন্ট যত জায়গায় প্রোগ্রাম করেছি অনেক জায়গায় ভালো আওয়াজ পেয়েছি, তবে এই অল্প বাচ্চার মধ্যে সেরা আওয়াজ। অল্প বাচ্চার মধ্যে আমি যেখানে যাই, আরো হয়তো বাচ্চা কাচ্চা থাকে, অনেকে থাকে, তবে এই অল্প বাচ্চাদের মধ্যে একটা সেরা আওয়াজ দিয়েছে মাশাআল্লাহ। এদের কোনো তুলনা হয় না। কইছি তোরা খাস কি, কি খাস তোরা? আমার একটু বল দিন, আমি একটু খাই তোদের মতন একটু, যাতে আমার একটু গলায় জোর আসে। আসলে আমরা 4 মাস 4.5 মাস একভাবে প্রোগ্রাম করছি, তো আমাদের গলায় ওদের মতন আর জোর নেই এখন। ওরা যেভাবে দিচ্ছে দেখে আমার ভয় লাগছে। বাপরে বাপ, এ কি আওয়াজ ভাই! পেয়েছেন কোনটাকে?
না না আপনাদের দেখতে হবে, মুরব্বী ওরকম করলে হবে না। অসুবিধা আছে? অসুবিধা আছে? তাহলে লাও, একটা বই রয়েছে দিতে তো হবে। এই আর একটা ছন্দ গাইছি, দেখে নেবে। এই শেষ ছন্দ, সবাই রেডি? ফুল চান্স দিয়ে রাখো একদম। শেষ ছন্দে জোরে সোরে আওয়াজ হবে, দেখবো। ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে জাগে বিপরিয়া নিকটে। ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে জাগে বিপরিয়া নিকটে। আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা, আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা। নূরের নবী দিলে ছবে, নূরের নবী দিলে ছবে, আমি শুধু মদিনা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you মদিনা, 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 I love you। চলেন বুড়িমা বুড়িমা গজলটা আপনাদের সম্মুখে পরিবেশন করছি। তবে বুড়িমা গজলটা গাওয়ার আগে বুড়িমা গজলটা কেন লিখেছি সেটাকে একটুখানি বলি। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা। এখন বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন ওই সন্তানকে যখন একটা মা বড় করে, জন্ম দিয়ে যখন মানুষ করে বড় করে, একটা বাপ মাকে কত কষ্ট করতে হয় বাচ্চাটিকে বড় করার জন্য। বুড়িমা পরের অংশ, আগের অংশটাকে শোনাই যে দুনিয়ার বুকে সন্তানের জন্য মা কি জিনিস, পৃথিবীর বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জানকে কি নিয়ামত দিয়েছেন। একটা পুরাতন গজল হলেও আপনাদের একটুখানি ছোট্ট করে শোনাবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে মা পৃথিবীর বুকে কি জিনিস। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনুন, তারপর বুড়িমা গজলটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখানে অনেকগুলো মায়েরা আপনারা আছেন। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে কোলের ওপর পায়খানা করে দিল, মা ঘুমাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বিরক্ত হয়ে কোনো সন্তানকে বলতে পারে যে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই আমার কোলে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে জ্বালাতন করিস, আমি তোকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, মা সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়।
আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, জানো কত বৌমা আছে স্বামী কাজে থেকে বাড়ি না আসতে আসতে বলবে, এই দেখো এই তোমার বাপ মা ঘরে বসে বসে হাঁকবের আমি পরিষ্কার করব। হ্যাঁ, আমার বাপের বাড়ি আমি একটা কুটনের দুটো করিনি, তোমার বাপ মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, শিগগির বের করো আগে। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে, উঠোনে একটা ছোট্ট জায়গা ছিল, একটা টিন দিয়ে বা তেরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা তাকে সর্বদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিদিনে। বিনা স্বার্থে ভালোবাসা তাকে সর্বদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিদিনে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো ছাড়বে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপনা হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা, এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান আলাদা খায় আর বাপ মা আলাদা খায়, এখান থেকে বুড়িমাটা শুরু করেছিলাম। মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, সন্তানটা কখন দামি ঘর থেকে বেরোবে, বাজারের দিকে যাবে, একটু ওষুধ আনতে দেবো, ছেলে একটা ব্যাগ হাতে করে বার হলো, মা বলছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে, মা বাজারে যাচ্ছি। বলে, এই খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, একটু 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো এত টাকা? মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, মা নাকি খাই খাই করে। আচ্ছা, আপনারা তো অনেক মায়ের এখানে আছেন, আচ্ছা আপনারা বলেন দিনই দেখি, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে, জামাই আজ দুপুরবেলা তোমার বাড়ি যাচ্ছি, দুটো খাবো, আচ্ছা ওই জামাই কি কোনোদিন ওর বউর কাছে গিয়ে বলবে তোমার মা কেন খাই খাই করে? হ্যাঁ, ওই রকম বলবে না, বউর কাছে গিয়ে তখন পাল্টে যাবে, বলে, এই দেখো তোমার মা আসছে, শুনলাম কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে, আমার দুটোই খায়। বলে, শাশুড়ি বলে কথা, একটু ইলিশ মাছ না আনলি হয়? মান সম্মানের ব্যাপার আছে, বুঝলেন না? এর একটা কারণ আছে, কারণ হলো মা তো কোনোদিন একটাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে 5টা করে সাজিয়ে দেয়, তাই না? আর মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে যতদিন 4G ছিল ততদিন ভালো ছিল, এই যে থেকে 5G ঢুকে গেছে, এই 5G ইন্টারনেটের এত জোর, আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, এই 5G ইন্টারনেটের জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাই খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হবে না, কোনোদিন আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সে বাপ মাকে ভালোবাসো। শেষ কথায় কবি লিখছে, শুনুন, হাজার দুঃখ যাতনাতে হয় না কেন তোমারাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাড়াতে। হাজার দুঃখ যাতনাতে হয় না কেন তোমারাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাড়াতে। হাজার মরা উপহার আল্লাহ দাদা উপহার হয় না চার তোলা, সারা দুনিয়া ঘুরে
সমান পাবে না স্বার্থ ছাড়া এ দুনিয়া স্বার্থ ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে আরে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে আরে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান